আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর টিটিভির ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ রয়েছেন। অবশেষে অনেক প্রতীক্ষার পরে T15 এর আপগ্রেডেড ভার্সন T19 এবং T19i নিয়ে চলে এলাম আপনাদের সামনে। নতুন নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে, হার্ডওয়্যার আরও অনেক পাওয়ারফুল করে ফেলা হয়েছে এবং রীতিমতো এই দুটো ফোন এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোকে পুরো চ্যালেঞ্জ জানাচ্ছে। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। দেখবো T19 এবং T19i তে কি কি সুবিধা অসুবিধা রয়েছে, বিস্তারিত সবকিছু। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। ক্যামেরার পেছনে রয়েছে বরাবরের মতো সাব্বির। এই সাব্বির, দর্শকদের হাই বলো। লুকাচ্ছ কেন? দেখাও তোমার চাঁদ বদন খানা, একটু দর্শকদের দেখাও, একটু হাই বলো। না কিসের ব্ল্যাকমেল, দর্শকদের হাই বলো। দর্শক, বাটন ফোন বা ফিচার ফোনের ধারণাটাই পাল্টে দিয়েছে কাইওএস। এর পূর্ববর্তী সংস্করণ T15 নিয়ে আমাদের খুবই জনপ্রিয় একটি ভিডিও রয়েছে, যারা এখনো দেখেননি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে ফেলুন, সেখানে কাইওএস সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমে চলে যাচ্ছি T19 এবং T19i এর ফিচারগুলো নিয়ে কথা বলতে। T15 এর চাইতে এর ডিজাইন অনেক বেশি সুন্দর করা হয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লেগেছে। যদিও এর থিকনেস আর একটু বেশি, বাট সেটার যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কারণ এতে কিন্তু বেশি ব্যাটারি ইউজ করা হয়েছে। T19 এ পেয়ে যাবেন 2000 mAh এর ব্যাটারি এবং T19i তে 3000 mAh এর ব্যাটারি। ফোনগুলোর ডিসপ্লে সাইজ একই 2.8 ইঞ্চ, যেটা এর আগের ভার্সনে ছিল 2.2 ইঞ্চ। সামনে এবং পেছনে ক্যামেরা হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেলের সেন্সর। র‍্যাম পাবেন 512 মেগাবাইট এবং ইন্টারনাল রম হিসেবে পাবেন 4 গিগাবাইট। T19 এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MTK 673 প্রসেসর এবং T19i তে ব্যবহার করা হয়েছে স্পেকট্রাম ইউনিএসওসি 9820E। আমাদের অভিজ্ঞতা বলছে এই দুটার মধ্যে T19i বেশি পাওয়ারফুল, কারণ এতে বেশি পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুটি ফোনে রয়েছে 4G নেটওয়ার্ক, সেই সঙ্গে পেয়ে যাবেন VoLTE সাপোর্ট। আর দুটি ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর ARM। ফিচার ফোন দেখে শুরুতে হয়তো আপনারা একে পাত্তা না দিতে চাইবেন, কিন্তু জনাব, এতে রয়েছে 4G কানেক্টিভিটি। ইভেন আপনি চাইলে এটাকে পোর্টেবল হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনাদের মধ্যে যারা পকেট রাউটার কিনতে চান, আমার মনে হয় এরকম একটা ফোন থাকলে আর পকেট রাউটারের কোনো প্রয়োজন নেই। 4G কানেক্টিভিটি রয়েছে, সুতরাং এটার হটস্পট আপনাকে পকেট রাউটারের অভাব পূরণ করতে সহায়তা করবে। আপনি হটস্পট অন করে দিবেন, বাসায় যতগুলো ফোন আছে এর সঙ্গে কানেক্ট করবেন, ব্যাস। ফিচার ফোনগুলোর একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট লিস্টে কিন্তু খুব বেশি কন্ট্যাক্ট সেভ করা যায় না। ইভেন ডায়াল প্যাডেও অনেক বেশি নাম্বার রেকর্ড হিসেবে রাখা যায় না। আর এইটা আমি বলবো যে আনলিমিটেড। আমি 2-3 হাজারের মতো নাম্বার সেভ করেছি এবং মনে হয় আরও সেভ করা যাবে। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু কল রেকর্ড করা যায়। চাইলে আপনি আপনার কনভারসেশনের প্রত্যেকটা কল রেকর্ড করে রাখতে পারবেন। দিস ইজ এ কুল ফিচার ফর এ ফিচার ফোন। সফটওয়্যার অলমোস্ট T15 এর মতো, জাস্ট নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে। আর ফিচার ফোন হলেও এতে বিল্ট ইন পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর গুগল ম্যাপের মতো অ্যাপ, যেগুলো ফোনটাকে নিয়ে গেছে একেবারে অন্য একটা উচ্চতায়। সাথে রয়েছে গুগল সার্চের সুবিধা, পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্ট। ডিফল্ট অ্যাপগুলো ব্যবহার করে যেটা বুঝলাম, স্মার্টফোনের মতো ওরকম কনভিনিয়েন্ট না, যেহেতু এর ডিসপ্লে টাচ স্ক্রিন না আর অনেক ছোট, তাই তুলনামূলকভাবে অনেক বেশি সময় লেগে যাচ্ছিল, কিন্তু খুব ভালোভাবে কাজ চলে যাবে। স্মার্টফোনের টাচ স্ক্রিন যেভাবে কাজ করে এটা তো ঠিক সেভাবে কাজ করে না, কিন্তু এর ছোট্ট পয়েন্টারটা যেটাকে আপনি মুভ করতে পারবেন নেভিগেশন বাটন দিয়ে, সেটা দিয়ে আরামসে আপনি ফোনটা ব্রাউজ করতে পারবেন। এটা যে খুব বেশি কনভেনিয়েন্ট সেটা বলবো না, বাট ফিচার ফোনের চাইতে অনেক বেশি অ্যাডভান্স, সে কথা নির্দ্বিধায় বলা যাবে। আপনি চাইলে গুগল সার্চে গিয়ে সার্চ করতে পারবেন, যে কোনো তথ্য ব্রাউজ করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট। এটা ফিচার ফোনের জন্য রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। হোয়াটসঅ্যাপ রয়েছে বিল্ট ইন অ্যাপ হিসেবে, টেক্সট আদান প্রদান করা যাবে অনায়াসে, কোনো ইস্যু আমরা খুঁজে পাইনি। তবে আমি আশা করবো খুব শীঘ্রই এতে কলিং ফিচার যোগ করা হবে। ও আরেকটা ব্যাপার, জনগণের গণদাবি যে কাইওএসে ইমো নাই, ইমো চাই। আমাদেরও দাবি, দিতে হবে। সুতরাং আশা করছি কর্তৃপক্ষ এই ব্যাপারটা খুব শীঘ্রই বিবেচনা করবে এবং কাইওএসে ইমো অ্যাপটা ইনস্টল করে দেবে, কারণ এই ফোনের টার্গেট কনজিউমার যারা, তাদের জন্য ইমোটা খুবই দরকারি। এর সামনেও ক্যামেরা রয়েছে, পেছনেও ক্যামেরা রয়েছে। আমার মনে হয় যদি ইমোটা ইনস্টল করে দেওয়া হয় বা হোয়াটসঅ্যাপে যদি ভিডিও কলিং ফিচারটা অ্যাড করা যায় খুব শীঘ্র, তাহলে জোস একটা ব্যাপার হবে। বিল্ট ইন অবস্থায় পেয়ে যাবেন ফেসবুক। ফিচার ফোন হিসেবে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন, তবে আলাদাভাবে মেসেঞ্জার নেই এতে। কিন্তু আপনি চাইলে মেসেঞ্জারে আসা তথ্যগুলো ফেসবুক থেকেই রিপ্লাই দিতে পারবেন, ইভেন পড়তে পারবেন। এর আগের মডেল T15 এর বেশ কিছু ইস্যু ছিল কল কোয়ালিটিতে, যেটা খুব একটা পছন্দ ছিল না আমাদের, বাট T19 এবং T19i এ এই প্রবলেমটা সলভ করে ফেলা হয়েছে। খুবই ভালো কোয়ালিটির কল কোয়ালিটি পাবেন আপনি, সুতরাং এইবার এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। এইবার ফোন দুটোর ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন T19i একটু মোটাসোটা, এতে 3000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর T19 এ ব্যবহার করা হয়েছে 2000 mAh এর ব্যাটারি। আর যদি আপনি হেভি ইউজার হন, তারপরেও মিনিমাম 3 দিন চার্জ চলে যাবে T19i তে, আর T19 এ 2 দিনের মতো ভালোভাবে ব্যাকআপ চলে যাবে। বাট আপনি যদি পোর্টেবল হটস্পট ব্যবহার করেন, মানে পকেট রাউটার হিসেবে এই ফোন দুটিকে ব্যবহার করতে চান, তাহলে
একদিনের কিছুটা বেশি চার্জ পাবে না। কাই ওএস এর রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর, সেখান থেকে আপনার দরকারি অনেক অ্যাপ আপনি ইচ্ছামতো ডাউনলোড করতে পারবেন। তবে ধীরে ধীরে তাদের অ্যাপ স্টোর আরও রিচ হচ্ছে, যোগ করা হচ্ছে নতুন নতুন অ্যাপ। সুতরাং দিন যতই যাবে তত নতুন নতুন অপশন পাবেন, নতুন নতুন আপডেট পাবেন, একেবারে স্মার্টফোনের মতো। T19 এবং T19i এ রয়েছে বিল্ট ইন দারুণ কিছু গেম। যারা সময় কাটানোর জন্য গেম খেলতে পছন্দ করেন তাদের ক্ষুধা কিছুটা হলেও নিবারণ করতে পারবে এই ফোন দুটো। আর বলাই বাহুল্য এই ফোন দুটি ওয়াইফাই কানেক্টিভিটি সাপোর্ট করে। তার মানে হচ্ছে আপনার বাসায় যদি কোনো রাউটার থাকে তাহলে এই ফোন দুটোকে অনায়াসে রাউটারের সঙ্গে কানেক্ট করতে পারবেন। দিস ইজ কুল। তো T15 এর সঙ্গে T19 এবং T19i এর মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে এর হার্ডওয়্যার আরও অনেক বেশি পাওয়ারফুল, ডিসপ্লে সাইজ বড়, ফোন দুটো দেখতে অনেক বেশি সুন্দর। বাট একটা জিনিস কম রয়েছে, আর সেটা হচ্ছে T15 এর থার্মোমিটার ছিল, যেটা ইনফ্রারেড অবস্থায় আপনার শরীরে তাপমাত্রা নির্ণয় করতে পারতো, আর এখানে সেটা নাই। ভালোই হয়েছে, দামটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, মানুষদের উপকার হচ্ছে। যার থার্মোমিটার দরকার বাজার থেকে 40 টাকা দিয়ে একটা থার্মোমিটার কিনে নিয়ে গেলেই তো হলো। ও ভালো কথা, এই দুটা ফোনে কিন্তু ডুয়াল সিম সাপোর্ট করে। শুধু তাই নয়, আপনি চাইলে এর মেমোরি কার্ড স্লট ব্যবহার করে মেমোরিও বাড়াতে পারবেন। হাউ কুল ইজ দ্যাট। ওকে, অনেক গুণকীর্তন হলো, এবার এর কিছু নেগেটিভ দিক নিয়ে আলাপ করি। আর প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে এর ডিসপ্লে। আনফর্চুনেটলি আমার কাছে এর ডিসপ্লেটা একটু ল কোয়ালিটি মনে হয়েছে। আশা করব জিও ফোন কর্তৃপক্ষ এর পরবর্তী ফোনগুলোতে আরও উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করবে। মানে নেগেটিভিটি ইস্যু আছে, হালকা নাড়াচাড়া করলে দেখা যায় যে ডিসপ্লে একটু এদিক সেদিক হয়ে যায়। ভিউইং অ্যাঙ্গেল খুব একটা উন্নত মানের না, তারপরও ফিচার ফোন হিসাবে এটা মেনে নেওয়া যেতেই পারে। T15 এর মতো T19 এবং T19i এর ক্যামেরাও আপ টু দ্য মার্ক না। আশা করেছিলাম আরও হাই রেজুলেশনের ক্যামেরা এতে ব্যবহার করা হবে। আর পাশাপাশি লাউড স্পিকারের কোয়ালিটি আসলে ইমপ্রুভ করা দরকার অনেক, কারণ ফুল ভলিউমে সাউন্ড ভালোই ডিস্টোর্ট হয়, যেহেতু এর টার্গেট কনজিউমার মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন। সুতরাং লাউড স্পিকারের মানটা আরও অনেক বেশি ইমপ্রুভ করা দরকার ছিল। অফিসিয়াল ওয়ারেন্টি সহ T19 পাওয়া যাচ্ছে 3100 টাকায় এবং T19i পাওয়া যাচ্ছে 3600 টাকায়। তবে আপনাদের মধ্যে যারা ঘরে বসে কোনো ডেলিভারি চার্জ ছাড়াই ফোন দুটো পেতে চান, তাদের জন্য ট্রাস্টেড ই কমার্স সাইট গিয়ার পিকার তো রয়েছেই। গিয়ার পিকার সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্য দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। সেখানে এই প্রোডাক্ট দুটোর পারচেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই প্রোডাক্ট দুটো অর্ডার করুন, অথবা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট gearpicker.com.bd। প্রোডাক্টটি খুঁজে বের করুন, অর্ডার ফর্মটি পূরণ করুন, সাবমিট করুন, ব্যাস প্রোডাক্টটি অটোমেটিক্যালি চলে আসবে আপনার কাছে। ওকে, তো এই ফোন দুটো আসলে কাদের জন্য? যাদের বাজেট অনেক কম, স্মার্টফোনের স্বাদ চান। আমার মনে হয় দুর্বল কোনো স্মার্টফোন, এন্ট্রি লেভেলে যে সমস্ত ফোন বাজারে পাওয়া যায়, কিছুদিন পরে হ্যাং করে, নানা রকম সমস্যা শুরু হয়, ক্যামেরা জঘন্য, ওইসব ফোন না কিনে আমার মনে হয় তারা এই ফোনটা কিনতে পারেন। আমার মনে হয় এটা ভ্যালু ফর মানি দুটা ডিভাইস, এবং এটা কোনোভাবেই কিন্তু আপনার টাকার অপচয় হবে না, কারণ এখানে দারুণ দারুণ সব ফিচার পেয়ে যাচ্ছেন, বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ফোন দুটো যথেষ্ট সুন্দর, এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু স্মার্ট ফিচার ফোন। আর এই দুটার মধ্যে যদি একটাকে পছন্দ করতে বলা হয়, তাহলে আমি চোখ বন্ধ করে T19i পছন্দ করব, কারণ হচ্ছে এর বেশি ব্যাটারি, বেশি ব্যাকআপ পাবেন আপনি, বিশেষ করে যারা পকেট রাউটার হিসেবে ফোন ব্যবহার করতে চান তাদের জন্য দারুণ সুবিধা হবে এই ফোনটির। আর এর হার্ডওয়্যারও অনেক বেশি পাওয়ারফুল, সুতরাং ভালো পারফরমেন্স পাবেন। আর বাজেট কম থাকলে T19 তো রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো T19 এবং T19i জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতেও ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। 3100 টাকা।